বাবা আস্তে লুডু খেলো, পরে ব্যথা করবে। আজকে তোকে ছাড়ব না, কারণ তোর আম্মু বাড়িতে নাই। তোকে আজকে খুব আদর করব। আব্বু তুমি কতক্ষণ লুডু খেলতে পারবা? তুই টেনশনে করিস না, কারণ অনেক সময় ধরে লুডু খেলা খেলতে পারবো। তোর আম্মুর সাথে খেলছি তো, তাই ভালো সময় ঘুরে খেলতে পারি। তো বন্ধুরা, আজকে আমার বাবার সাথে কিভাবে লুডু খেলা খেলছি সে গল্পটি আজকে বলবো। তোমাদের খেলার গল্পগুলো যদি আমাদের সাথে শেয়ার করতে চাও তাহলে ফেসবুক মেসেজ কর। তো বন্ধুরা, চলুন গল্পটি শুরু করি। আর আবেগী মন থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য। মনীষার জীবনটা ছিল নিঃশব্দে বয়ে চলা নদীর মতো, শান্ত, সুশৃঙ্খল, কিন্তু ভেতরে ভেতরে কোনো এক অদ্ভুত ঢেউ অপেক্ষা করছিল ভাঙনের। তার মা মারা যাওয়ার পর থেকে বাবা ছিল তার জীবনের একমাত্র আশ্রয়। বাবার প্রতি মনীষার ভালোবাসা ছিল গভীর, কিন্তু কখনোই ভাবতে পারেনি যে সেই ভালোবাসা একদিন নিষিদ্ধ আকর্ষণে পরিণত হবে। শৈশব থেকেই মনীষা বাবার যত্নাদরে মানুষ হয়েছে। বাবা রূপক ছিল আদর্শ পুরুষের, সবসময় যত্নশীল, কোমল আর দায়িত্বশীল। ছোটবেলায় বাবা তার প্রতিটি চাহিদা পূরণ করত। স্কুল থেকে ফেরার পর তাকে নিয়ে পার্কে যেত, গল্প শোনাত। কিন্তু যতই মনীষা বড় হতে থাকল, তার ভেতরে এক ধরনের শূন্যতা গড়ে উঠতে থাকল। কৈশোরে প্রবেশের পর সে বুঝতে পারল যে মায়ের অভাব বাবার জীবনকেও প্রভাবিত করছে। বাবা মেয়ের সম্পর্ক যতই গভীর হতে থাকল, ততই মনীষা বুঝতে পারছিল যে বাবার প্রতি তার অনুভূতি অন্যরকম হয়ে উঠছে। প্রথমে সে ব্যাপারটাকে নিজের মনের ভুল ভাবত, কিন্তু বাবার কিছু আচরণে তার মনে প্রশ্ন জাগতে শুরু করে। বাবা আগের চেয়ে বেশি সময় তার পাশে থাকে, তার দিকে এমনভাবে তাকায় যা তাকে অস্বস্তিতে ফেলে দেয়। একদিন গভীর রাতে মনীষা পড়ার ঘরে বসেছিল। ঘরের নিস্তব্ধতায় বাবার ঘর থেকে হঠাৎই মৃদু আওয়াজ শোনা যায়। সে গিয়ে দেখে বাবার ঘরের দরজা হালকা খোলা। ভেতরে ঢুকতে গিয়ে সে আবিষ্কার করে বাবা চুপচাপ বসে আছে, কিন্তু তার চাহনিতে কিছু একটা অদ্ভুত আছে। মনীষার শরীর শিরশির করে ওঠে, তার মনে হয় কিছু একটা অস্বাভাবিক ঘটতে যাচ্ছে। এই পর্বে মনীষার ভেতরে শুরু হয় নতুন এক অনুভূতির জন্ম। সে বুঝতে পারে যে তার আর বাবার সম্পর্কের মধ্যে এক ধরনের অপরাধবোধ জন্ম নিচ্ছে, কিন্তু সে তখনও জানে না সেই আকর্ষণ কিভাবে তার জীবনের নিয়তি বদলে দেবে। মনীষার মনে তখন এক ধরনের অস্বস্তি কাজ করছিল। বাবার সেই চাহনি তাকে বিভ্রান্ত করে ফেলেছিল। সে আর আগের মতো নিজের মনকে শান্ত রাখতে পারছিল না। বারবার বাবার সেই চোখের দৃষ্টিটা মনে পড়ে যাচ্ছিল, যেন সেগুলো তাকে গভীর কোনো ফাঁদে টেনে নিয়ে যেতে চাচ্ছে। সেই রাতে মনীষা অনেকক্ষণ ঘুমাতে পারেনি। বারবার বাবার ঘরে যাওয়ার দৃশ্যটা তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। বাবার প্রতি তার ভালোবাসা এতটাই গভীর ছিল যে সে কখনোই ভাবতে পারেনি যে এই ভালোবাসা একদিন ভিন্ন কিছুতে পরিণত হতে পারে। কিন্তু সেদিনের সেই দৃষ্টি তার ভেতরের সমস্ত চিন্তাভাবনাকে ওলটপালট করে দিয়েছে। কয়েকদিন পর মনীষা আবার এক গভীর রাতে বাবার ঘরের দিকে পা বাড়ায়। মনে কোনো ভয় ছিল না, কেবল এক ধরনের অজানা আকর্ষণ। বাবার ঘরের দরজা ধীরে ধীরে ঠেলে ভেতরে ঢুকে দেখে বাবা আবারও সেই একই জায়গায় বসে আছে। এবার তার চোখে কিছুটা ক্লান্তি, কিন্তু মনীষার দিকে তাকানোর ভঙ্গিমাটা ছিল সম্পূর্ণ আলাদা। বাবার এই আচরণে মনীষার মন আরও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। বাবার চোখে স্পষ্ট একটি কামনার ছায়া ফুটে ওঠে। সেই মুহূর্তে তার ভেতরের সমস্ত যুক্তিকল্পনা যেন চুপ হয়ে যায়। বাবার দৃষ্টিটা এতটাই গভীর আর প্রভাবশালী ছিল যে মনীষা কোনো রকম প্রশ্ন ছাড়াই তার সামনে গিয়ে দাঁড়ায়। বাবা তাকে কাছে টেনে নেয়। মুহূর্তের জন্য মনীষার মনে হয় সে যেন কোনো এক গহীন অন্ধকারে ঢুকে পড়েছে। বাবার স্পর্শে সে কিছুটা কাঁপতে থাকে, কিন্তু তার শরীর যেন নিজে থেকে বাবার প্রতি সাড়া দিতে থাকে। বাবার হাতের স্পর্শে অজানা এক উত্তেজনা বয়ে যেতে থাকে তার শরীরে। সেই রাতের ঘটনা যেন মনীষার জীবনের সবকিছু বদলে দেয়। বাবার সঙ্গে এই শারীরিক সম্পর্কের সূত্রপাত ঘটে এবং ধীরে ধীরে তাদের সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। মনীষা জানে এই সম্পর্ক এক ধরনের সামাজিক নিষিদ্ধতা বহন করছে, কিন্তু তার ভেতরে জন্ম নেওয়া আকর্ষণ এতটাই প্রবল হয়ে উঠেছে যে সে নিজেকে আটকে রাখতে পারে না। মনীষা তখনও বুঝতে পারছিল না যে এই সম্পর্কের ফলাফল কতটা ভয়াবহ হতে চলেছে। বাবার প্রতি তার এই অবাধ্য আকর্ষণ একসময় তার জীবনকে পুরোপুরি অন্ধকারে ঢেকে দেবে। সেই রাতের পর মনীষার জীবন এক অদ্ভুত মোড়ে এসে দাঁড়াল। সে আর আগের মতো থাকল না। তার ভেতরের চিন্তাগুলো বদলে যেতে শুরু করল, এবং বাবার সঙ্গে যে অস্বাভাবিক সম্পর্কের সূত্রপাত ঘটেছে তা তার মানসিক অবস্থার উপর গভীর প্রভাব ফেল। প্রতিদিন যখন সে বাবার চোখে তাকাত, সে অনুভব করত এক অদ্ভুত টান। সেই টান শুধু মানসিক নয়, শারীরিক আকর্ষণও ছিল। বাবার স্পর্শের স্মৃতি তার মনে প্রতিনিয়ত ফিরে আসত,
এবং সেই অনুভূতি তাকে সব সময় বিচলিত করত। বাবাও যেন ধীরে ধীরে এই সম্পর্কের গভীরতায় হারিয়ে যাচ্ছিলেন। দিনের বেলা যখন তারা স্বাভাবিক বাবা মেয়ের মতো আচরণ করত, তখন কোনো সমস্যা দেখা যেত না। কিন্তু রাত হলেই সেই সম্পর্কের অন্ধকার দিক প্রকাশ পেত। মনীষা জানত এই পথ একদম ভুল এবং এই সম্পর্ক কোনোভাবেই সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। কিন্তু বাবার প্রতি তার শারীরিক ও মানসিক আকর্ষণ এতটাই প্রবল হয়ে উঠেছিল যে সে নিজেকে সামলাতে পারছিল না। কয়েক সপ্তাহ ধরে এই সম্পর্ক এমনভাবে চলতে থাকল। প্রথমে তারা নিজেদের শারীরিক ঘনিষ্ঠতা গোপন রাখার চেষ্টা করেছিল, কিন্তু ধীরে ধীরে তাদের সম্পর্কের গভীরতা এমন জায়গায় পৌঁছে গেল যে তারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারল না। একদিন দুপুরে মনীষা বাবার সঙ্গে বসে কথা বলছিল। বাবার চোখে সেই পুরনো চাহনিটা আবার ফুটে উঠল। মনীষা বাবার দিকে তাকিয়ে নিজেকে সংযত করার চেষ্টা করছিল, কিন্তু বাবার সেই গভীর দৃষ্টির সামনে সে নিজেকে অসহায় মনে করল। হঠাৎ করে বাবা তার হাত ধরে টেনে নিল। বাবার হাতের স্পর্শে আবার সেই অদ্ভুত উত্তেজনা বয়ে যেতে শুরু করল মনীষার শরীর জুড়ে। সে জানত এই অনুভূতি একদমই ভুল, কিন্তু তারপরও সে বাবার কাছে আরও বেশি করে টান অনুভব করতে লাগল। তাদের শারীরিক ঘনিষ্ঠতা আর শুধু রাতেই সীমাবদ্ধ থাকল না, দিনের বেলাতেও তারা নিজেদের আকর্ষণের কাছে পরাজিত হতে শুরু করল। একদিকে মনীষার ভেতর অপরাধবোধ তৈরি হচ্ছিল, কিন্তু অন্যদিকে বাবার প্রতি তার শারীরিক এবং মানসিক টান এতটাই প্রবল হয়ে উঠছিল যে সে বারবার সেই অপরাধবোধকে উপেক্ষা করে বাবার কাছে চলে আসত। কিন্তু একদিন হঠাৎ করেই মনীষা টের পেল যে তার শরীরে কিছু অদ্ভুত পরিবর্তন ঘটছে। সে খুবই অবাক হয়ে গেল যখন বুঝতে পারল তার মাসিক দেরি হয়ে গেছে। প্রথমে সে ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি, কিন্তু দিন যতই গড়াতে লাগল ততই তার ভেতরে সন্দেহ দানা বাঁধতে শুরু করল। মনীষা একদিন একটি প্রেগন্যান্সি টেস্ট করে নিশ্চিত হল যে সে অন্তঃসত্ত্বা। বাবা যে তার সন্তানের জন্মদাতা সেটা বুঝতে তার সময় লাগল না। তার মনের ভেতর তখন তোলপাড় শুরু হল। কিভাবে সে এই সত্যিটা মেনে নেবে? বাবার সন্তানের মা হওয়ার মানসিক প্রস্তুতি তো তার কোনোদিনই ছিল না। মনীষার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল যখন সে নিশ্চিত হল যে সে অন্তঃসত্ত্বা। ঘরের ভেতর পায়চারি করতে করতে তার মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল। তার শরীরে বাবার সন্তান, এই অদ্ভুত সত্য মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব ছিল। কিভাবে এই নিষিদ্ধ সম্পর্কের এমন ফল হতে পারে? মনীষা নিজেকে সংযত করার চেষ্টা করল, কিন্তু তার ভেতরের ভাঙন থামাতে পারল না। বাবার সামনে দাঁড়িয়ে কিভাবে এই সত্য বলবে সেটা ভেবে মনীষা আরও ভীত হয়ে পড়ে। বাবার সামনে সে নিজেকে অপ্রস্তুত আর দুর্বল মনে করতে লাগল। কিন্তু সময় তো থেমে থাকে না, তার শরীরেও দ্রুত পরিবর্তন আসতে শুরু করল এবং এই পরিবর্তন গোপন রাখা আর সম্ভব হল না। এক সন্ধ্যায় মনীষা সমস্ত সাহস সঞ্চয় করে বাবার ঘরে ঢুকল। বাবা তখন কাগজপত্র দেখছিলেন। মনীষা ধীরে ধীরে তার দিকে এগিয়ে গিয়ে বলল, বাবা, তোমার সঙ্গে একটা জরুরি কথা বলার আছে কি? বাবা প্রথমে কোনো কিছু আন্দাজ করতে পারেনি। মনীষার কণ্ঠে শঙ্কা শুনে সে চোখ তুলে তার দিকে তাকায়। মনীষার মুখে আতঙ্ক আর চোখে জল দেখে বাবার মুখে চিন্তার ছাপ পড়ে। কি হয়েছে মা? কেন এমন দেখাচ্ছে তোকে? বাবা ধীরে ধীরে জিজ্ঞাসা করে। মনীষা কথা বলতে পারছিল না। চোখে জল এসে গেল, কিন্তু নিজেকে কিছুটা সামলে নিয়ে ধীরে ধীরে বলল, আমি অন্তঃসত্ত্বা গু। বাবা যেন প্রথমে কথা বুঝতে পারল না। সে কিছুটা হতবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে থাকল। মুহূর্তের মধ্যে তার মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কি বলছিস তুই? এটা কিভাবে সম্ভব? তার কণ্ঠে ভয়ের ছাপ স্পষ্ট ছিল। মনীষা ধীরে ধীরে সবকিছু বুঝিয়ে বলল এবং বাবার শরীর হিম হয়ে গেল। এই নিষিদ্ধ সম্পর্কের এমন পরিণতি কল্পনাও করতে পারেনি সে। এক মুহূর্তের জন্য ঘরটা পুরো নিঃশব্দ হয়ে যায়। বাবার মুখে হতাশা, লজ্জা আর অপরাধবোধ একসঙ্গে মিশে যায়। কি করবে? কিভাবে এই সম্পর্কের এমন পরিণতির মুখোমুখি হবে? বাবার সামনে তখন কোনো পথ খোলা ছিল না। কিন্তু সত্যটা এতটাই তীব্র ছিল যে সেটা আর লুকানো সম্ভব ছিল না। মনীষার পেটে বাবার সন্তান এবং সমাজের চোখে এই সম্পর্ক ঘৃণ্য আর অবৈধ। বাবা চুপচাপ বসে থাকে, তার মাথা নিচু করে। মনীষার দিকেও সে আর চোখ তুলে তাকাতে পারে না। এতদিনের সব গোপন ইচ্ছা, আকর্ষণ আর পাপের ভার যেন একসঙ্গে তাকে কুরে খাচ্ছিল। এক ভয়ঙ্কর সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়েছিল তারা দুজন। বাবা আর মনীষা চুপচাপ বসেছিল, চারপাশের নিস্তব্ধতা তাদের হৃদয়ের ভারী শ্বাসকে আরও স্পষ্ট করে তুলছিল। এমন পরিস্থিতির মুখোমুখি তারা আগে কখনোই হয়নি। মনীষা জানত এই নিষিদ্ধ সম্পর্কের পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে চলেছে।
কিন্তু কিভাবে এই সমস্যার সমাধান হবে সেই চিন্তা মাথায় আসছিল না। বাবা আস্তে করে উঠে দাঁড়ায়, ঘরের একপাশে গিয়ে বসে নিজের মাথা ধরে। এত বড় সমস্যার মধ্যে পড়ার পরেও সে এখনও ঠিক বিশ্বাস করতে পারছিল না যে তার মেয়ে অন্তঃসত্ত্বা, আর সেই সন্তানের জন্মদাতা। অপরাধবোধ তার মনে বিদ্ধ করছিল, কিন্তু সেই সঙ্গে এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছিল তাকে। এখন কি হবে বাবা? মনীষার গলা কাঁপছিল। তার চোখে জল জমেছিল, কিন্তু সে বাবার থেকে উত্তর চাচ্ছিল। এতদিনের সম্পর্কের জটিলতা তার মাথার ভেতরে এক নতুন বাস্তবতার জন্ম দিচ্ছিল। বাবা এক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমরা এভাবে চলতে পারব না, মা। এই সন্তান সমাজের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। আমরা যদি এই সত্যিটা সামনে নিয়ে আসি, তাহলে আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। মনীষা জানত বাবার কথাই সত্যি। এই নিষিদ্ধ সম্পর্কের সত্যটা যদি বের হয়ে আসে, তবে তারা দুজনেরই সামাজিক জীবন একদম শেষ হয়ে যাবে। কিন্তু মনের ভেতরে এক ধরনের অপরাধবোধ ও মমতা উকি দিতে শুরু করল। সে তো আরেকটা প্রাণ বহন করছে। কিভাবে সেই প্রাণকে অস্বীকার করবে? কিভাবে তাকে পৃথিবীর আলো দেখানো হবে না? তাহলে তুমি কি বলতে চাও বাবা? আমি কি এই সন্তানের জীবন শেষ করে দেব? মনীষা ভাঙা গলায় প্রশ্ন করল। বাবা তৎক্ষণাৎ কিছু বলতে পারল না। সে জানত এই সিদ্ধান্ত নেওয়া কঠিন। মনীষা যে মেয়ে, তার সঙ্গেই এতটা জড়িয়ে পড়া, তার পেটেই নিজের সন্তানের অস্তিত্ব, এটা মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল। কিন্তু সন্তান জন্ম দেওয়ার ব্যাপারেও সে দ্বিধান্বিত ছিল, কারণ সে জানত এই সন্তান পৃথিবীতে এলেও তার ভবিষ্যৎ কি হবে সেটা ভেবে ভয় লাগছিল। মনীষা তখন আস্তে আস্তে বাবার সামনে এসে বসে পড়ল। আমি জানি বাবা, আমরা ভুল করেছি। কিন্তু এই ভুলের জন্য কি একটা জীবনকে শেষ করে দেব? আমি জানি না আমি কি করব। আমার মাথা কাজ করছে না। আমি শুধু চাই তুমি একটা সিদ্ধান্ত নাও। তুমি আমাকে কি করতে বলছ? বাবা মুখ তুলে মেয়ের দিকে তাকাল। তার চোখের দ্বিধা, অপরাধবোধ এবং এক ধরনের মমতা একসঙ্গে মিশেছিল। তিনি বুঝতে পারছিলেন না কিভাবে এই নিষ্ঠুর পরিস্থিতির থেকে বের হওয়া যাবে। তিনি জানতেন সিদ্ধান্ত যাই হোক তা সহজ হবে না। বাবার মুখে কোনো উত্তর ছিল না। মনীষার দিকে তাকিয়ে সে অনুভব করছিল যে এই সম্পর্কের দায়ভার তার একার নয়, কিন্তু তার মনের ভেতর অপরাধবোধ ক্রমশ বাড়ছিল। তিনি বুঝতে পারছিলেন না কিভাবে এমন একটি নিষিদ্ধ সম্পর্কের পরিণতি নিয়ে তারা সামনে এগোবে। কিছুক্ষণ চুপচাপ থাকার পর বাবা গভীর শ্বাস নিয়ে বললেন, মনীষা, আমি জানি আমাদের জন্য এটা একটা কঠিন সময়। আমরা যে ভুল করেছি তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। কিন্তু এই সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমাদের ভাবতে হবে। সমাজ আমাদের এই সন্তানকে কোনোভাবেই গ্রহণ করবে না। মনীষা ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল। বাবার কথা ঠিক, এই নিষিদ্ধ সম্পর্কের ফলাফল সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। কিন্তু তার ভেতরে থাকা ছোট্ট প্রাণের প্রতি মমতা তাকে বারবার দ্বিধার মধ্যে ফেলে দিচ্ছিল। সে কিভাবে সেই প্রাণকে নষ্ট করতে পারে? বাবা, আমি কিভাবে সেই জীবনটাকে শেষ করতে পারি? মনীষা হতাশ কণ্ঠে জিজ্ঞেস করল। তার চোখে জল জমেছিল। এই সন্তান আমার এবং তোমার। আমরা কিভাবে এই শিশুকে পৃথিবীতে আনতে পারব না? বাবা মেয়ের কথা শুনে আরও বিষণ্ণ হয়ে পড়লেন। তার মনেও সন্তান জন্ম দেওয়ার প্রতি এক ধরনের টান ছিল। কিন্তু সমাজের চোখে এই সম্পর্ক পাপ, এবং এই পাপের ফলে জন্ম নেওয়া সন্তানকে কিভাবে মেনে নেবে? তার জন্য কি ধরনের জীবন অপেক্ষা করছে? বাবা মনীষার দিকে তাকিয়ে বললেন, আমি জানি মা, তুমি এই সন্তানকে ভালোবাসো। আমিও এই সন্তানকে ভালোবাসি। কিন্তু আমাদের বাস্তবতা মানতে হবে। আমরা যদি এই সন্তানকে পৃথিবীতে আনি, তবে আমাদের দুজনের জীবন একদম ধ্বংস হয়ে যাবে। এই শিশুরও ভবিষ্যৎ হবে না। মনীষা চুপচাপ বসে রইল। তার হৃদয় ভারাক্রান্ত হয়ে পড়েছিল। বাবা ঠিকই বলছেন, কিন্তু তার মায়ের মন কিছুতেই সন্তানের জীবন শেষ করার সিদ্ধান্ত নিতে পারছিল না। সে বাবার দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলল, তাহলে আমরা কি করব বাবা? আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। বাবা ধীরে ধীরে উঠে দাঁড়াল এবং জানালার দিকে হাঁটল। বাইরে অন্ধকার রাত ছিল, আর সেই অন্ধকার যেন তার মনকেও গ্রাস করছিল। তিনি জানতেন তাদের সামনে কোনো সহজ পথ নেই। হয় তাদের সন্তানকে পৃথিবীতে আনার সিদ্ধান্ত নিতে হবে, যা তাদের সামাজিকভাবে অপমানিত করবে, নয়তো তারা এমন এক কঠিন সিদ্ধান্ত নেবে যা তাদের হৃদয়কে চিরতরে ভেঙে দেবে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, বাবা আস্তে করে বললেন, কিন্তু এই সিদ্ধান্ত যে আমাদের জীবন চিরতরে পাল্টে দেবে, তা তুমি জানো। ঘরের ভেতর গুমোট পরিবেশ ছিল।
বাবা জানালার বাইরে তাকিয়েছিলেন, আর মনীষা ভেতরে ভেতরে নিজেকে প্রশ্ন করছিল, কি করবে? তাদের দুজনের জীবনে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তা থেকে কোনোভাবেই মুক্তি পাওয়া সম্ভব নয়। কিন্তু সিদ্ধান্ত তো নিতে হবে। মনীষা অনেকক্ষণ ধরে বাবার কথা শুনে ভাবছিল। একদিকে সমাজের ভয়, অন্যদিকে তার মায়ের মমতা। কিছুতেই সে সিদ্ধান্ত নিতে পারছিল না। তবে বাবার চেহারায় যে অস্থিরতা, সেটি তার চিন্তাগুলোকে আরও ভারী করে তুলছিল। হঠাৎ করে মনীষা উঠে দাঁড়াল। তার চোখে দ্বিধার ছাপ ছিল। সে জানত যতই কঠিন হোক না কেন কিছু একটা করতেই হবে। বাবার দিকে তাকিয়ে সে আস্তে আস্তে বলল, বাবা, আমি বুঝতে পেরেছি। এই সন্তানের জীবন আমি শেষ করতে পারব না। আমি জানি তুমি আমাকে বোঝাতে চেয়েছ, কিন্তু আমি আর এভাবে থাকতে পারব না। এই প্রাণের প্রতি আমার মমতা এতটাই গভীর যে আমি তাকে শেষ করার কথা ভাবতে পারি না। বাবা মনীষার কথা শুনে স্তব্ধ হয়ে যান। তিনি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলেন। তার মাথায় একের পর এক চিন্তা আসছিল, কিভাবে তাদের এই সিদ্ধান্ত সমাজের সামনে মেনে নেওয়া সম্ভব হবে। তিনি জানতেন সন্তানের প্রতি মমতা অস্বীকার করা কঠিন। তবে তিনি এমন একটা পরিস্থিতির মধ্যে আছেন যেখানে কোনো কিছুই ঠিক বলে মনে হচ্ছিল না। মনীষা, বাবা কিছুটা কাঁপা কণ্ঠে বললেন, তাহলে আমরা কি করব? এই সন্তানকে জন্ম দিলে আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। আমাদের সম্পর্ক ধ্বংস হয়ে যাবে এবং আমাদের সন্তানও সমাজের চোখে কখনো মেনে নেওয়া হবে না। মনীষা শান্তভাবে বলল, আমি জানি বাবা। আমি জানি যে আমাদের পথ খুব কঠিন। কিন্তু আমি মনে করি সন্তানের জীবনের মূল্য আমাদের সমাজের নিয়মের চেয়ে বেশি। আমাদের এই সন্তানের ভবিষ্যৎ হয়তো কঠিন হবে, কিন্তু আমি তাকে ভালোবাসব, আর আমি বিশ্বাস করি তুমি তাকে ভালোবাসবে।